হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে সুন্দর সুন্দর কয়েকটি বাংলা বাক্য দিয়েছি, যে বাংলা বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখো কয়েকটি ধাপে আমরা করব। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ইংরেজিতে ট্রান্সলেট করা খুব সহজভাবে হয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, তিনি কঠিন পরিশ্রম করে সফল হলেন। তিনি কঠিন পরিশ্রম করে সফল হলেন। এখানে দেখো আমরা ফ্রেজ প্রিপোজিশন ব্যবহার করব। ফ্রেজ ফ্রেজ বলতে কি, কয়েকটি শব্দগুচ্ছ, কয়েকটি শব্দগুচ্ছ যেটা প্রিপোজিশন হবে। হ্যাঁ, যেটা প্রিপোজিশন দিয়ে গঠন হবে। দেখো কিভাবে করছে, তিনি কঠিন পরিশ্রম করে সফল হলেন। অর্থাৎ দেখো তিনি, অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যে অন্যান্য কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, এইভাবে পার্ট পার্ট করে আমাদেরকে সাজাতে হবে। দেখো তিনি, তিনি কি হলেন না সফল হলেন, তিনি সফল হলেন। তাহলে এখানে কি লিখব, হি সাকসিডেড। হি সাকসিডেড, তিনি সফল হলেন। কি কঠিন পরিশ্রম করে। এখানে এবার দেখো ফ্রেজ ব্যবহার করব। কি ফ্রেজ না প্রিপোজিশন ফ্রেজ। বাই ডিন্ট, ডিআইএনটি, ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। ওকে, অর্থাৎ কি হি সাকসিডেড, সে সফল হলো বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক অর্থাৎ পরিশ্রম করেছে। কেমনভাবে, কঠিনভাবে, কঠিন পরিশ্রম করে। এই যে করে, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম করে। দেশের জন্য আমাদের সর্বস্ব ত্যাগ করা উচিত। এখানে দেখো দেশের জন্য আমাদের সর্বস্ব ত্যাগ করা উচিত, অর্থাৎ এখানে সাবজেক্টটা বার করে নিতে হবে। সাবজেক্টকে আমাদের, অর্থাৎ দেখো আমাদের সর্বস্ব ত্যাগ করা উচিত। উই, তারপর দেখো উচিত, উই শুড, উই শুড স্যাক্রিফাইস, আমাদের ত্যাগ করা উচিত কি সর্বস্ব। সর্বস্ব তাহলে কি এভরিথিং, সর্বস্ব কি হবে না এভরিথিং। তাহলে উই শুড স্যাক্রিফাইস এভরিথিং, উই শুড স্যাক্রিফাইস এভরিথিং, আমাদের সর্বস্ব ত্যাগ করা উচিত। কিসের জন্য না দেশের জন্য, দেশের জন্য সর্বস্ব ত্যাগ করা উচিত। দেখো এখানে আমি বাক্যটা লিখছি, উই শুড, উই শুড আমাদের উচিত ত্যাগ করা, স্যাক্রিফাইস, উই শুড স্যাক্রিফাইস আমাদের ত্যাগ করা উচিত এভরিথিং, এভরিথিং ত্যাগ করা দেশের জন্য। এই যে ফর দা সেক, ফর দা সেক অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি। ওকে, দেখো তারপরের বাক্যকে, আমাদের বন্ধুদের ভালোর জন্য কাজ করা উচিত। আমাদের বন্ধুদের ভালোর জন্য কাজ করা উচিত। দেখো শুড, উই শুড অ্যাক্ট, তাহলে কি আমাদের কাজ করা। এই যে অ্যাক্ট মানে কি কাজ, আমাদের কাজ করা উচিত, আমাদের কাজ করা উচিত কি ভালোর জন্য। কাদের না বন্ধুদের। ইন ফেভার অফ, ফেভার অফ, ইন ফেভার অফ, ভালোর জন্য, ইন ফেভার অফ কাদের বন্ধুদের। আওয়ার ফ্রেন্ডস। ওকে, জীবন ধারণের জন্য আমাদের কাজ করতে হবে। দেখো অবশ্যই এটা কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, জীবন ধারণের জন্য আমাদের কাজ করতে হবে। উই মাস্ট, উই মাস্ট ওয়ার্ক, উই মাস্ট, উই মাস্ট ওয়ার্ক, আমাদের অবশ্যই কাজ করতে হবে। কেন, কারণ জীবন ধারণ করতে হবে। হ্যাঁ, উই মাস্ট ওয়ার্ক ইন order to live. ওকে,
দেখো এখানে আমরা ফ্রেজ প্রিপোজিশনগুলো এখানে কী ব্যবহার হচ্ছে, ইন ফেভার অফ, হ্যাঁ, ইন অর্ডার টু, হ্যাঁ, আর এখানে কি হয়েছে দেখো, এই যে ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ, এটা হলো ফ্রেজ প্রিপোজিশন। বাই ডিন্ট অফ, এটাও প্রিপোজিশন। তাহলে দেখো অসুস্থতা সত্ত্বেও আমি অফিস গিয়েছিলাম, তাহলে আমি অফিস গিয়েছিলাম, আই আই অ্যাটেন্ডেড, I attended the office. I attended the office. আমি অফিস গিয়েছিলাম। এই যে সত্য, কি সে সত্য না অসুস্থ অসুস্থ সত্য, তাহলে কি I attended the office in spite, in spite of, in spite of অর্থাৎ সত্ত্বেও, এটার অর্থ কি সত্ত্বেও, এটাই হলো ফ্রেজ প্রিপোজিশন। কি আই অ্যাটেন্ডেড দ্য অফিস, আমি অফিস গিয়েছিলাম, ইনস্পাইট অফ সত্ত্বেও, এটা হলো ফ্রেজ প্রিপোজিশন। কি সত্ত্বেও না অসুস্থতা, ইলনেস, ওকে, ইলনেস, অসুস্থতা সত্ত্বেও আমি অফিস গিয়েছিলাম। ওকে, দেখো এই ধরনের বাক্য আমাদেরকে কি করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো ইন ফেভার অফ, ইন অর্ডার টু, ইন স্পাইট অফ, ফর দ্য সেক অফ, বাই ডিন্ট অফ, এই যে শব্দগুলো কয়েকটা শব্দের সমন্বয় অর্থাৎ একটা ফ্রেজ তৈরি হয়েছে। ফ্রেজটা কী ধরনের না প্রিপোজিশন ফ্রেজ, এগুলো আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করা শিখতে হবে। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।